হর হর মহাদেব, জয় মা কালী। পঞ্চমে শনি মঙ্গলের বীজযোগ, ষষ্ঠভাবে উচ্চ রবির অবস্থান, অষ্টমে মার্গী বৃহস্পতি, সপ্তমে স্বগৃহে শুক্র। কেমন যাবে আগামী এপ্রিল মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মভাবের দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন স্বয়ং রবি নিজে, কিন্তু এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাবে শনি ও মঙ্গলের বীজযোগে আক্রান্ত থাকবেন এবং রবি ও মঙ্গলের অঙ্গারক যোগও এই সময় আপনাদের পঞ্চম ভাবে ঘটবে। সুতরাং আপনাদের মাসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হবে না কর্মজীবনের দিক থেকে। এরপর এপ্রিল মাসটি যত এগোতে থাকবে, 15ই এপ্রিলের পর আপনাদের কর্মজীবন খুব ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, কারণ রবি তখন উচ্চ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করবেন। ষষ্ঠভাবে রবির অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে খুবই শুভ বলে বিবেচনা করা হয়। সুতরাং এই সময় থেকেই আপনারা কর্মের এক নতুন দিশা খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে এপ্রিল মাসের শেষে প্রমোশন হওয়ার যোগও প্রবল। তবে এপ্রিল মাসের প্রথমার্ধে যেহেতু রবি, শনি ও মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, তাই কারোর সাথে কোনো রকম তর্ক বিতর্ক এই সময় করবেন না এবং বসেদের সাথে ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের এপ্রিল মাসের বেশিরভাগ সময়টাতেই তাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করবেন। সুতরাং প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে আপনারা প্রবল চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু 17ই এপ্রিল পর্যন্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 18ই এপ্রিলের পর যখন শুক্র স্বগৃহে আপনাদের সপ্তমভাবে অবস্থান করতে শুরু করবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের ব্যবসার অগ্রগতি ঘটবে। তবে শনি মঙ্গলের বীজযোগ যেহেতু আপনাদের পঞ্চমভাবে থাকছে এবং শনির তৃতীয় দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের কিন্তু অগ্রগতিটা 18 তারিখের পরেই হট করে হবে না, একটু ধীর গতিতেই হতে দেখা যাচ্ছে। এবং শনি মঙ্গলের বীজযোগের জন্য হঠকারী কোনো সিদ্ধান্ত একদম নেবেন না, বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত না নেওয়াই এপ্রিল মাসে উচিত হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। তিনি বর্তমানে আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন। যদিও অষ্টমভাবে অবস্থিত বৃহস্পতিকে খুব একটা শুভ বলে মনে করা হয় না, কিন্তু যেহেতু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব এবং আপনাদের ধনু রাশি, যেটি আপনাদের দ্বিতীয় ভাব, তার উপরই তিনি দিচ্ছেন এবং যার তিনি নিজেই মালিক, তাই খুব একটা খারাপ ফলাফল কিন্তু পাবেন না। তবে ব্যয় আপনাদের হবে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয় কিন্তু আপনাদের হবে, সেই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে। একাদশ ভাবের অধিপতি বুধ আপনাদের চতুর্থভাবে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে রাহুযুক্ত অবস্থায় গোচর করবেন। সুতরাং বাড়ির কোনো রেনোভেশনের জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। এরপর বুধ 10ই এপ্রিলের পর আপনাদের পঞ্চমভাবে নিচস্থ অবস্থায় গোচর করবেন, কিন্তু এই সময় পঞ্চম ভাবের বুধের সাথে অষ্টম ভাবের বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময় যোগও তৈরি হবে। অর্থনৈতিক প্রাপ্তি আপনাদের ঘটবে। অ্যানসেস্টরাল কোনো রকম অর্থনৈতিক সম্পত্তি আপনারা এই সময় পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর এপ্রিল মাসের 29 তারিখ যখন বুধ আবার ষষ্ঠভাবে গোচর করে যাবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। তবে বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এখন করবেন না। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, কমোডিটিস মার্কেট ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তাদের আরেকটু সময় অপেক্ষা করে যাওয়া উচিত হবে। আপনাদের রাশি ও লগ্নাধিপতি মঙ্গল, এপ্রিল মাসের পুরো সময়টাতেই মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন। লগ্নপতি পঞ্চমে অবস্থানকে যথেষ্ট শুভ বলেই বিবেচনা করা হয়, কিন্তু মঙ্গল এখানে শনির সাথে যুক্ত থাকবেন এবং রবির সাথেও যুক্ত থাকবেন। সুতরাং শনি মঙ্গলের বীজযোগ ও মঙ্গল রবির অঙ্গারক যোগ আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই ফেলবে। মঙ্গল এখানে শনি ও রবির এই দুইটি নেগেটিভ গ্রহের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তা আগেই বললাম। তার সাথে চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা, পেটের কোনো
ভয়ানক সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। যখন রবি ষষ্ঠভাবে গোচর করে যাবেন তখন ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কিন্তু মনে রাখবেন, শনি ও মঙ্গলের বীজযোগ কিন্তু পুরো এপ্রিল মাস জুড়েই চলবে। তাই যারা গাড়ি চালান, কোনো রকম যানবাহন চালান, তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং মাথায় চোট লাগানোর সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং সতর্কতার সাথে জীবনযাপন করবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী এপ্রিল মাসটি খুব একটা ভালো যাবে না। কারণ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করছেন। তার সাথে পঞ্চম ভাবে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত শনি মঙ্গল রবির অবস্থান, এবং 12 তারিখের পর শনি মঙ্গল ও বুধের অবস্থান। আর বুধ হলো আপনাদের অষ্টম ভাবেরই অধিপতি। সুতরাং প্রেম জীবন নিয়ে কিন্তু খুব একটা আশাবাদী আমি কিন্তু হতে পারছি না। তার সাথে পঞ্চম ভাবের অধিপতি ও অষ্টম ভাবের অধিপতির ক্ষেত্র বিনিময় যোগও এই সময় ঘটবে 10ই এপ্রিলের পর। এই সময় কিন্তু আপনাদের প্রেমিক বা প্রেমিকার বাড়ির লোকের কারো শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং তাকেও খেয়াল রাখতে বলতে হবে। মাঝে মাঝেই মাথা গরম, কথা কাটাকাটি, অশ্লীল ব্যবহার ও আচরণ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি আপনাদের মধ্যে ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার জন্য সম্পর্কের অবনতিও ঘটতে পারে। সুতরাং এপ্রিল মাসের পুরোটাতেই আপনাদের প্রেম জীবন সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকতে হবে, তবেই আপনারা প্রেম জীবনকে টিকিয়ে রাখতে পারবেন। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের এপ্রিল মাসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হবে না। আগেই বলেছি, আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করছেন, এবং ষষ্ঠভাবে শুক্রকে খুব একটা ভালো বলা হয়নি জ্যোতিষশাস্ত্রে। সুতরাং আপনাদের জীবনসঙ্গীর সাথে এই সময় ছোটোখাটো কথা কাটাকাটি, একে অপরের সাথে কথা হট করে বন্ধ করে দেওয়া, মান অভিমান 17 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। 18 তারিখের পর শুক্র যখন স্বগৃহে গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিতও করতে শুরু করবে, তখন ধীরে ধীরে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনের উন্নতি ঘটবে। এপ্রিল মাসের একদম শেষের দিকে এসে আপনারা একটি ভালো দাম্পত্য জীবন আশা করতে পারেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি তিনি অষ্টমভাবে অবস্থান করছেন, এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে। আপনাদের কিন্তু মোটামুটি পারিবারিক অ্যাটমসফিয়ার ভালোই থাকবে, এবং পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছেন, এবং শনি মঙ্গলের বীজযোগ পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে চলবে। অর্থাৎ চতুর্থ ভাবের অধিপতি কিন্তু বীজযোগে আক্রান্ত রয়েছেন। তার সাথে চতুর্থভাবে আবার বুধ ও রাহু অবস্থান করছেন। সুতরাং খুব একটা ভালো অ্যাটমসফিয়ার পরিবারে যে আপনাদের যাবে আগামী এপ্রিল মাসে, এমন কিন্তু বলা যাচ্ছে না। মাঝে মধ্যেই কথা কাটাকাটি, বাড়ির কোনো কাজের লোকের সাথে মতবিরোধ বা কথা কাটাকাটা হওয়ার সম্ভাবনা, বাড়ির বাচ্চাদের সাথে আপনাদের সম্পর্ক অবনতি হওয়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তার সাথে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তা থাকবে। তাদের গ্যাস অম্বল, পেটের কোনো রোগ, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের যদি কোনো রকম হাইপারটেনশন বা আর্থারাইটিস বা স্পন্ডালাইসিস এরকম কোনো অসুবিধা থেকে থাকে, অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আরও তার শরীর ডিটোরিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি রবিও খুব একটা ভালো অবস্থানে থাকবেন না এপ্রিল মাসের প্রথম 10 দিন। এই 10-12 দিন পর রবি যখনই উচ্চভাবে গোচর করবেন, তখন আপনাদের পিতার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, এবং পিতার দ্বারা আপনারা উন্নতি লাভ করবেন। তার আগে পর্যন্ত কিন্তু পিতার সাথে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো যাবে না, এবং পিতার শরীর স্বাস্থ্যেরও অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ভাই বোন, দাদা দিদিদের সাথে আপনাদের সম্পর্ক মোটের ওপর ভালো থাকবে, খুব একটা ভালোও থাকবে না, খুব একটা খারাপও থাকবে না। বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কিছু আশা না করাই ভালো হবে, কারণ বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো রকম হেল্প আপনারা আগামী এপ্রিল মাসে অন্তত পাবেন না। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মঙ্গল দেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন। তার সাথে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। সকালবেলা উঠে স্নান সেরে আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করবেন ও সূর্য দেবতাকে জল নিবেদন করবেন।
আশা করছি আগামী এপ্রিল মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।